আমাকে খাল্লা দে ভাই, ভাই করে ভাই ভাই রে আল্লাহ গো আমার বিচার না করে আল্লাহ বিচার করবো, আইনের বিচার আল্লাহ করবো। আমি সবার কাছে বিচার চাই, আমার এক সহযোগিতা হইতো না ভাই। আমার মতো আলাদা করবো আমি মাইয়া নিয়ে সবার কাছে বিচার চাই না ভাই, আমি বিচার চাই, বিচার হয় ভাই। আমরা আমার ভাইয়া চাই, আইনের কাছে আমি ভিক্ষা করবো, ভূগোলের বাচ্চা আমাকে আমি টাকা চাই না মাইয়ার বদল। আমি মাইয়ার বিচার চাই, খুনের বিচার চাই, আমি মাইয়ার খুনের বিচার চাই। নোয়াখালীর চাটখিলে দাফনের 15 দিন পর কবর থেকে এক গৃহকর্মীর লাশ উত্তোলন করা হয়েছে। এই গৃহকর্মীর নাম মার্জিনা আক্তার। 16 বছর বয়সী এই গৃহকর্মী পরিবারের অভিযোগ, এই গৃহকর্মীকে হত্যা করে বেওয়ারিশ হিসাবে গোপনে লাশ দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার 22 এপ্রিল বিকেলে নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট SM জাহিদা আক্তার মৌসুমী ও শাহাদাত হোসেনের উপস্থিতিতে চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের উত্তর রামনারায়ণপুর গ্রামের মাইজের বাড়ির কবরস্থান থেকে লাশটিকে তোলা হয়। এ সময় নিহতর পরিবারের সদস্য ছাড়াও ঢাকার খিলগাঁও থানা ও স্থানীয় চাটখিল থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘটনার বিবরণীতে জানা যায়, গত 7 এপ্রিল গোপনীয়তার সাথে ওয়ারিশবিহীন বলে এই গৃহপরিচারিকাকে লাশ ঢাকার খিলগাঁও এলাকা থেকে গাড়ির পিছনের ডিকিতে করে এনে চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নে দাফন করা হয়েছিল। এর আগে 6 এপ্রিল বিকেলে এই গৃহপরিচারিকা ঢাকায় মারা যায়। স্থানীয়দের মাঝে এই দাফন নিয়েই তখন থেকে সন্দেহের সৃষ্টি হয়। এরপর জানাজানি হলে 12 এপ্রিল নিহতর কিশোরীর বাবা ঢাকার খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আদালতের নির্দেশে আজ মঙ্গলবার বিকেলে এই লাশ উত্তোলন করা হয়। মার্জিনা আক্তার 16 বছর বয়সী এই কিশোরী রামনারায়ণপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের উত্তর রামনারায়ণপুর গ্রামের মাইজের বাড়ির মাহবুবুল হক চৌধুরী বাবরের ঢাকার বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। মার্জিনা শেরপুর জেলার নলিতাবাড়ি থানার বনকুড়া গ্রামের আব্দুর রৌফের 3 মেয়ের মধ্যে কনিষ্ঠ মেয়ে। মাহারা এই মেয়েটির বাবা জানায়, 11 মাস আগে গৃহপরিচারিকা হিসেবে বাবরের বাসায় এই কিশোরী কাজ শুরু করেন। ঘটনা আমার তালই ওনার মেয়ের আইনা দিচ্ছে 11 মাস আগে কাজে দেওয়ার পর হঠাৎ করে ঈদের কয়েকদিন পর তালইরে ফোন দিছে বাবর সাহেবের ওয়াইফ, আপনি তাড়াতাড়ি ঢাকা আসেন। তালই বলছে যে আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তখন তালই প্রশ্ন করছে যে কি জন্য এত তাড়াতাড়ি যাওয়া, যে না দরকার আছে আপনি আসেন, আপনি মোবাইলে বলা যাবো না। তো উনি মনে করেন আর বলেও নাই, তালই আর এই পর্যন্ত আসে নাই। না আসার পর 11 তারিখ সকালবেলা আমাদের এই জায়গা থেকে একটা ফোন গেছে আমার নাম্বার। ফোন দিয়ে আমার বলতেছে যে আপনাদের নালিতাবাড়ি থেকে, মানে ওই যে লোক আমার ফোন দিচ্ছে ওনার নাম হলো হান্নান ভাই। হান্নান ভাইয়ের কাকা হইলো আমার তালই, ওনার নাম হলো শাহাবুদ্দিন। বলতেছে যে শাহাবুদ্দিন কাকা একটা মেয়ের কাজে না দিছিল, মেয়েটা মারা গেছে, আপনি জানেন? আপনি আবার এই সম্পর্কে আমি কিছু জানি না। তারপরে আমি আমার ছোট বন্ধু মেরে ফোন দিছি যে তুমি কই, কোথা থেকে? ভাই আমি তো বাসায়। আমি বললাম এক কাজ করো, তুমি এই জায়গা থেকে যে একটা মেয়ের কাজে নিয়ে দিছিল তালইরে, তুমি এই সম্পর্কে কিছু জানো না? তাহলে তুমি তালইরে নিয়ে ওনার গার্জিয়ানরে নিয়ে আমার বাসায় আসো। তো ওনারা যা বলছে উনি আসে নাই, ওনার পক্ষে থেকে বুঝছেন। মামা একটু পরে পরে মনে করেন আমি ওনাদের কাজ করেছি, উনি আসে নাই, ওনার মা আর ওনার ভাইজনারা আমাকে পাঠাচ্ছে। সমস্যা আমার আমি মনে করেন আবার হান্নান ভাইয়ের ফোন দিচ্ছি, হান্নান ভাই আপনি আমার যে খবরটা দিচ্ছেন এটা সম্পূর্ণ সত্য কিনা ভালো মতো যাচাই করে আমার জানান। পরে হান্নান ভাই আবার আমার সঠিক তো দিতে, না ভাই মারা গেছে, আমরা এই জায়গায় খবর দিচ্ছি। তাৎক্ষণিক আমি আবার মনে করেন ওনাদের আসার পরে ওনাদের সঙ্গে পরামর্শ করলাম যে আপনার মেয়েটা মারা গেছে, আমি কি করা যায়। কোন রূপ ছিল আমার মেয়ের,
আমার মেয়ের কোন রোগ ছিল না, সুস্থ মেয়ে ছিল আমার। রেকর্ডটা শোনাই দে বাইরে। ভাইরা সেই রেকর্ড না, এটা বিদেশ থেকে না কোন থেকে ফোন করতে, খালি এটেট নাম্বার ভাই, এই 2-3 দিন আগে। শোনাই দে। এই দিন আপনারা ডাকাইছে, আমি ডাকছি, সবাই শুনতে পারবেন। টাকা দিয়ে আমার কিনে ওনারা আমার ভালোর লেগে চেষ্টা করতেছে। আমি এত বছর তার শুরু থেকে ঢাকা আছি, আমার ভালো কেউ চাই না, কাম না করলে আমার খাওয়া যায় না ভাই। আমার ভালো করতেছে। 10-12 লাখ টাকা কি জন্য দিবে, মানে মামলা না করার জন্য নাকি? মামলা না করতাম, বিচার না করতাম। তাইলে 10-12 লাখ টাকা দিবে। হ্যাঁ, এমন অফার দিছে। শোনাই দে, বিচার আল্লাহ আছে। বুঝতাম না, সুস্থ শরীর থাকলে না, কারা ছিড়া বুঝাই গেল। রেকর্ডটা শোনা। বাড়ি যাওয়ার মতো আমার তৌফিক দাও আল্লাহ। আমার হাড্ডি পাইছি বাবা, আমার বাবার পাইছি হাড্ডি। আমি আমার দেশে নেব, আমি দেখবো। আমার দেশে নেব, আমি হাড্ডি নিয়ে যাবো। অহংকারের মধ্যে প্রস্তাব করি, আমি প্রস্তাব করে আমার 12 লাখ টাকা অফার দেয়। 12 লাখ 20 লাখ টাকা অফার দেয় আমারে। আমি টাকা নিতাম, আইন করতাম, আইনের কাছে গেতাম না, আমার লস হবো, আমি লাভবান হয়ে যাবো। ও বাবারে বাবা, ওর ঘরে সন্তান নাই। হ্যাঁ আল্লাহ, তুমি আর বিচার করো আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ তুমি এত অহংকারী বিচার করো আল্লাহ। হে আল্লাহ, ধন সম্পদের অহংকার হয়ে গেছে আল্লাহ। মুসলমান